বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলায় আজকে অনেক ভোরে উঠেছি জানো, উঠে আর দাদা আজকে একটু দরকারি কাজে বেরিয়েছিল। এইবার এই ফিরেছে বলি তো দাদার কাছে দাদার মোবাইলটা থাকে, আমি কোনো ভিডিও করতে পারি না। তার কারণ হচ্ছে দাদার মোবাইলটা ভীষণ ভালো, ক্যামেরাটা ভালো, আর মানে পিকচার কোয়ালিটিটা ভালো আসে। OnePlus-এর মোবাইল তো একটু ভালো হয়, যার জন্য আর পড়িনি, টুকটুক করে কাজ সারছিলাম। এইবার আমি রান্না বসাতে এসেছি, রান্না বসাতে এসে দেখি গ্যাস চলে গেছে। মানে একটুখানি বসিয়েছি, জাস্ট গ্যাসটা গেল চলে, ব্যাস হয়ে গেল। এবার দাদা ছাড়া গ্যাস লাগানো যাবে না, আমি তো পারবোই না লাগাতে। কি করব এতক্ষণ জানো, এটাই একটু বাসন তুললাম, এই টুকটাক কাজগুলো সারছিলাম। তারপরে দাদা এলো, আসার পর আমাকে গ্যাস লাগিয়ে দিল, তারপরে রান্না করছি। অনেকটা দেরি হয়ে গেল জানো আজকে। আর কালকে তো আমাদের পিকনিক, আশা করছি তোমাদের ভালো ভিডিও একটা দিতে পারবো, মানে পিকনিকের ভিডিও যেমন হয় আর কি দিতে পারবো। আর কালকেও তোমাদের আমি দেখিয়েছি, আমি কুটনো সমস্ত কিছু কুটে রেখেছি, মানে আমি প্রত্যেক দিনই কুটে রাখি আর কি। তা আজকে মানে যাতে সকালবেলা রান্নাটা একটু তাড়াতাড়ি করে হয়ে যায়, কিন্তু হলে কি হবে, গ্যাস চলে গেল, রান্না তো দেরি হয়ে গেল। তাই এই শাক চচ্চড়ি, পালং শাক চচ্চড়ি করবো। এই বড়ি টড়িও ভেজে রেখেছি, ওপরে বড়ি মানে গুঁড়ো করে দিয়ে দেবো। পালং শাক চচ্চড়ি করছি, আর করবো ওই কি বলে ওটাকে, ওই শিম পোস্ত। এবার দাদা শিম পোস্ত খেতে খুব ভালোবাসে, তা শিম পোস্ত হবে। দেখি আস্তে আস্তে করে তোমাদের দেখিয়ে দেবো। চচ্চড়িটা আমার হয়ে গেছে মোটামুটি। আর আজকে তো শনিবারের আড্ডা, জানি না দাদা কি গান টান করবে কিনা সেটা জানি না। তবে একটা ছোট্ট করে বলে দিই, এখনো অনেকটা দেরি আছে, একটু বেড়াতে যাবার মানে ব্যাপার ঘটেছে আর কি। তা যাবো আমরা, এখন দেরি আছে, যখন যাবো তোমাদের বলে দেবো। এখন বেশ অনেকটা দেরি, মার্চ মাসে। তা টিকিট ফিকিট তো কাটার ব্যাপার আছেই জানো। 2 মাস আগে এখন টিকিট, অনলাইনে কোনো টিকিট পাওয়া যায় না এখন, যেহেতু 2 মাস হয়ে গেছে। মানে নেটে ঢোকার সঙ্গে সঙ্গে শেষ, অনলাইনে টিকিট আর পাওয়া যাচ্ছে না, দালাল রাজ বেড়ে গেছে একদম। তা পাওয়া যাচ্ছে না যখন, সেই যেতে হলো। তা বলবো তোমাদের কোথায় যাচ্ছি না যাচ্ছি, এখন বহু দেরি, এখন থেকে আমার সব কথা নয়। তা আমি আমার চটপট রান্নাটা করে নিই। তবে দাদার আজকে কোনো কাজ হয়নি জানো, পুজোটা মেন কাজ, পুজো টুজোগুলো দাদা করবে। করার পর চা খেতে বসবো, চা খেতে বসে আসছি তোমাদের সামনে। সঙ্গে থাকো, অবশ্যই সঙ্গে থাকতে হবে। চলো বন্ধুরা, শিম পোস্ত হয়ে গেল, দেখতে এইরকম হয়েছে, দেখো তোমাদের একটু দেখাই। আর শিম পোস্ত ব্যাপারটাতে না আমার একটু ধনে পাতা আর টমেটো না থাকলে আমি একদম মানে পছন্দই করি না, মানে রান্নাটা করতে, জানো তো। পোস্ত তো থাকবেই, তার মধ্যে টমেটো আর ধনেপাতা থাকতেই হবে, তবেই আমি শিম পোস্ত করবো, না হলে নইব করবো না। তবে এখন শীতকালে তো সব সময় থাকে এগুলো। তা শিমও তো সারা বছর পাওয়া যায় না, তাই এটা করে ফেললাম। দেখতে তো ভালোই হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, কিন্তু গরম ভাতে জমে যাবে পুরো। চলো এবার চা ফা বসাই। মানে আজকের পালং শাক চচ্চড়ি কি তুলে দিয়েছো? পালং শাক চচ্চড়ি হ্যাঁ তুলে দিয়েছে। তা এটা হচ্ছে শিম পোস্ত, মানে দেখালাম বন্ধুদের, দেখিয়েছি, একটু দেখিয়ে দাও। এই যে পালং শাক চচ্চড়ি, ও ডাল আছে ফ্রিজে। 2 রকম ডাল আছে, মুসুর ডালও আছে, আবার কলাইয়ের ডালও আছে। কিন্তু দেখা যাক কি খায়, মুসুর ডালটা নয়, যে হয়তো কলাইয়ের ডালটাই খাওয়া হবে। শিম পোস্ত এই আর কি হবে জানি না, আর দরকার নেই, শনিবার তো, শনিবার ওই দই ফই আছে, চলে যাবে। বা দাদা আরেকটাও জিনিস খেতে খুব ভালোবাসে জানো, সেটা হচ্ছে এই শীতকালে না দুধ গুড়, ধরো একটুখানি মানে ড্রাই দুধ হলেই ভালো হয়, যে নাম নিচ্ছি না, তোমরা বুঝতেই পারছো। গুঁড়ো দুধ যেটাকে বলে, গুঁড়ো দুধ আর খেজুর গুড় খেতে দাদা কিন্তু অসম্ভব ভালোবাসে। ছোটবেলা থেকে দেখেছি দাদা একটু মানে শীতের সময় শেষ পাতে একটু খেত,
কিন্তু এখন কি জানি এবারে তো খাইনি, আমি দেখিনি। দেখি আজকে ওটা মনে পড়েছে, আজকে দাদাকে ওটা দেবো। চলো চা খাওয়া হয়ে গেল, জানো চাগুলো বড্ড ঠান্ডা হয়ে যায়, যার জন্য চা খেয়ে তারপরে তোমাদের সামনে এলাম। শনিবারের রান্না তো আরম্ভ করতেই হবে। একটি বাচ্চার ব্যাপারে শুনেছ নিশ্চয়ই, যে তার এমন একটা বিরল রোগ হয়েছে যে তার প্রচুর টাকার দরকার। একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 16 কোটি টাকা। তা আমার অনেক বন্ধুরা ইউটিউবের আমি দেখছি যে কিউআর কোড দিচ্ছে যে টাকা দেওয়ার জন্য, বা রূপম ইসলাম, তোমরা নাম শুনেছো, রূপম ইসলাম, কৈলাস খের, হ্যাঁ ফসিলসের তা শো করে উনি যে শোয়ের টাকাটা পেয়েছেন সেটা উনি দিয়েছেন। তা সত্যি একটা বাচ্চার জন্য আমাদের প্রত্যেকটা সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে, এটাই মানে আমার তোমাদের কাছেও বলা। আর আমারও ক্ষমতা অনুযায়ী আমি নিশ্চয়ই সেগুলো আমি তো দেবই, কারণ আমি অনেক জায়গা থেকেই কিউআর কোড পাচ্ছি, অসুবিধে কিছু নেই। তা এই আর কি, ভীষণ ভারাক্রান্ত লাগে। কোনো বাচ্চার যদি কিছু হয় সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। তারপরে আমাদের তো মানুষ, ছোটাছুটি নানান রকম কাজ কর্ম নিয়ে মানে আমাদের তো ব্যস্ত থাকতেই হয়। আর দাদার কালকে অফিসের, মানে দাদা এখন কাজ করে না, মানে চাকরি করে না, কিন্তু দাদার পুরোনো অফিসের আজকে পিকনিক, আজকে না কালকে পিকনিক, অতএব দাদা ভীষণ ব্যস্ত, সকাল থেকে প্রচণ্ড ছোটাছুটি করছে। এখনও দেখছো সোয়েটার মোয়েটার পরে বসে আছে। সে বাজারে যাবে এখন, মাছ ফাছ কোটাতে, মাছ কোটাবে, মাংস নেবে, নিয়ে অফিসের ফ্রিজে তুলে দেবে। মাটন কাল, আজকে চিকেন, হ্যাঁ মানে চিলি চিকেনের যে পকোড়া মকোড়া হবে সেগুলোর অনেকখানি করে কাটানো, এ দেখা, ওজন দেখা, নিয়ে যাওয়া, গিয়ে আবার সব দায়িত্ব। কালকে গিয়ে ভেজিটেবিল শপিং করে ওদের অফিসে তুলে দিয়ে এসেছে। বলো তো এইগুলোই হচ্ছে আমার পরপর এজেন্ডায় আছে। বৌদির ইচ্ছে ওগুলোতেও আমি একটু একটু দেখাবো। এখন মাছ কাটা দেখানো যায় কিনা আমি জানি না, নট ভেরি শিওর। কাটা দেখার দরকার নেই, যাই হোক, ওজন হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো হয়তো দেখাবো, বাজার দোকান একটু দেখাবো। বাট স্টিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালোই লাগবে। তো জানি না আজকের ওয়েদার যে খুব মারাত্মক ঠান্ডা তা নয়, তবে যাওয়ার সময় আমরা খুব ভোর ভোর আমি একটা কাজে বেরিয়েছিলাম, সেটা কেন গিয়েছিলাম পরে বলবো। না মাল টিকিট কাটতে গিয়েছিলাম, এখন 2 মাস অন্তর হয়ে গেছে। তাতে একটা সমস্যা হয়েছে, আমাদের যে যারা আমরা বেড়াতে ভালোবাসি তাদের পক্ষে একটু বাঁশ হয়ে গেছে। কীরকম, 4 মাসে যখন কাটা হতো তখন লোকজনের একটু ঢিলেঢালা ব্যাপার ছিল, দালাল চক্রটা এত সজাগ ছিল না, টিকিটটা পাওয়া যেত অনলাইনে। আমি কোনোদিন কোনো কাউন্টারে গিয়ে দাঁড়াইনি। এখন 2 মাস হয়ে যাওয়াতে কি হচ্ছে, কাউন্টারে গিয়ে দাঁড়িয়েও মানে যে আপনি পাবেন এমন কথা নেই। কয়েক সেকেন্ড, মানে 1 মিনিট যদি ক্রস করে যায়, মানে ইউ হ্যাভ টু রিচ। 8টায় টিকিট দেবে, আর কেউ আসছে 6টায়, কেউ ভোর 5টায়, কেউ 4টে এসে, ভোর 4টে থেকে এসে লাইন দিয়ে আছে। তো তাতে টিকিট পাওয়ার অ্যাসিওরেন্সটা কমে যাচ্ছে, আগের থেকে অনেক বেশি কমে গেছে। এইভাবে অরাজকতা চলতে পারে না, কারণ দালাল চক্র অত্যন্ত সজাগ হয়ে গেছে। এবং টিকিট ওই আমরা সাধারণ মানুষ যারা রেলের টিকিট কাটি অ্যাডভান্স, 2 মাস বাদে যাব, আগে 4 মাস বাদেটা খুব ভালো ছিল, এত দালাল চক্র ঘাড়ে চাপতো না, আমরা টিকিট পেতাম। কিন্তু এখন টিকিট পাওয়ার চান্স প্রায় লেস হয়ে গেছে। অনেক কষ্টে পেলাম, তাতেও দেখা গেল বৌদির আপার, হ্যাঁ আমার আপার, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সে লোকজনকে বলে ম্যানেজ করে যেতে হবে। না আমি আপারে তবু যেতে পারবো, কারণ আমার নিয়ে কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত। বৌদিকে একটু ঠেলে ঠুলে টেনে টুনে দিতে হবে। না না, আপার থেকে নামাটা চাপের ব্যাপার। এনিওয়ে, তাহলেও করতে হবে যা রায় দিয়েছেন। ওই যে পড়েছি যমনের হাতে খানা খেতে হবে সাথে, তো সেই যমনের যা ভূমিকা সেই অনুযায়ী আমাদের তো আর উপায় নেই, অগত্যা সেটাকে প্রাধান্য দিতে হবে এবং সেটা মাথা পেতে নিতে হবে। এইবার কোনো সহযাত্রী যদি সেরকম যাওয়ার দিন পাওয়া যায়, তাকে একটু ম্যানেজ করে যদি আমরা মাঝে বা নিচে আসতে পারি, নিচে পাওয়ার চান্স খুব কম, মাঝে যদি আসতে পারি ঠিক আছে। আর আজকে খুব ব্যস্ততার মধ্যে কতটা কি পারবো জানি না, তবে একটা ছোট্ট করে মান্নাদের 2-3 লাইন গান গাই, কারণ ওই যে সেই সমস্যা ছিল,
সে তো As a বন্ধুরা বাদ- জানে। আর একটাও কথা বলি, আজকে কিন্তু রায়দান পর্ব আছে, তোমরা সবাই জানো আরজিকর মামলায়। তা আমরা তো সবাই তাকিয়ে আছি। তা যাই হোক, হয়তো আমরা খুব শান্তি পেলাম না, তবুও একটু তো স্টেপ এগোনো গেল, এটাই বড় কথা। যাই হোক, আমরা তো সবাই আগে টিভির দিকে তাকিয়ে থাকবো, নিউজ চ্যানেলে। আমি তো তাকাবো না, তার কারণ আমার এই যে রায়দান আজকে কোর্ট করছে তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলতে পারি না, এটা হচ্ছে সর্বোচ্চ আদালত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই রায়দানে আমি খুশি নই, তো মেনে নিতে হবে, কিছু করার। এবং তবুও তুমি যদি আমরা আশা সহজ করে তো সরলভাবে আছি, চলো, বলো। তোমার কোনো রাস্তা এই যে নেই বেঁচে পেপারটা থাকার। একবার দাও বন্ধুদের, একবার দেখাই। এই যে আজ রায়। এইটা দেখলেও তো মনটা কত ভালো লাগছে। যদিও বলো। তোমরা উল্টো প্রতিবিম্ব দেখছো, এইটা না ওটাও উল্টো। তো যাই হোক, সেটা আজ রায়দান, আমার রায়দানে কোনো ইন্টারেস্ট নেই। আর আমি একটুখানি দুকলি শুনিয়ে দিই, নাহলে আবার আমাদের দাদা আজকে একটু যেন ম্রিয়মান মতো কথা বলছে না, কারণ ভোরবেলা উঠেছে তো, এত ভোরে ওঠা অভ্যাস নেই তো। না ঠিক আছে, অনেক ঘরের কাজকর্ম থাকে, সব সামলে শরীরে টান পড়ে, বয়স হচ্ছে। তো যাই হোক, তবুও মান্নাদের দুকলি গান শোনাবো। এটা হয়তো আমার দুকলি মানে দুকলি, এর দুকলি মানে বেশি না। দুকলি, কারণ সেটা ফেসবুকের জন্য হয়তো পুরোটা গাইতে পারবো না, কারণ এখন সময় নেই। দুকলি মানে ওই 4 কি 5 লাইন গানটা হবে, কিন্তু টোটাল ওই অত বড় গান আজকে কোনো গেয়ে শোনানো একটু চাপের। এই বিখ্যাত গান মান্নাদের, হয়তো তোমারই জন্যে। তো তোমরা শোনো, জানি না আমি কতটা তোমাদের খুশি করতে পারবো, কারণ তোমরা তো জানো আমি বাথরুম সিঙ্গার, আমি অভ্যস্ত নই। আমি সারেগামার স্বরগম কখনো শুনিনি, কোন স্কেলে গাইছি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। কিন্তু আমার নাটকের কান, নাটকের প্রাণ, সুতরাং সেই দিয়ে আমি কানের যে সুরটা, শিল্পীর গাওয়া, যে অরিজিনাল শিল্পী আমার গুরুদেব মান্নাদের গাওয়া গান, সেটা কানে লেগে আছে। তো সেই সুরটা হয়তো দেব, বাকিটা আমার নিজস্ব গলা, তার গলা তো আমি কপি করতে পারবো না। তো তোমরা শোনো একটুখানি, আমি আসছি আবার। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আহা আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমাকে চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। হলো গান মান্নাদের। তো জানি না আমার গলায় তোমাদের কেমন লাগবে, কারণ ওই পতিতযশা শিল্পীর ওই টোনে গান, ওই সুরে গান। তবে হ্যাঁ, প্রেমের লক্ষ্যটা কিন্তু এক, ওনারও ওনার স্ত্রী আর আমারও আমার স্ত্রী। তো এই প্রেম লক্ষ্য করে জানি তুমি অনন্য, হ্যাঁ, তাই আশার হাত বাড়াই। তো এটার এই বাড়ানোটা যেন ঈশ্বরের কৃপায় দীর্ঘদিন ধরে রাখতে পারি, এটাই কামনা করি, প্রার্থনা করি। তোমাদের সহযোগিতা, সহমর্মিতা যদি থাকে, আমার বিশ্বাস আমি পারবো, কারণ এখনও ঠিক ফুরিয়ে যাওয়ার বয়স হয়নি। এখন বলা তো যায় না, রিমোট কন্ট্রোলে খোদা ওপর থেকে কন্ট্রোল করেন, টাং টাং মারবেন, যার যখন আসবে তার টেক অফের সময় হয়ে যায়। তাহলে এত চিন্তা করা তো না, দরকার তাতে নেই। সোমা দিদিভাই, শ্রীপর্ণা বা আরও যারা গুণমুগ্ধ আমাদের রয়েছেন, মিতালি,
এরকম যারা রয়েছেন তারা তো বলবে না এসব মনে মানবেন না, মুখে মানবেন না। দেখো আমাদের ইচ্ছে তো হবে না, সব ওখানে বসে আছেন নারায়ণ নারায়ণ বলে কাট করে তিনি আবার মনে করে দিলেন অমুককে তোলার সময় হয়ে গেছে। হঠাৎ করে একটা লোক ঘুরছে ফিরছে পাট করে চলে গেল, তার মানে কি তার সেখানে দরকার পড়েছে তাই কল হয়েছে। তো এটা তো এই দুঃখজনক কথা বলে আমি তোমাদের মন ভার করবো না, কিন্তু এটা ঘটনা, এটা আমাদের মানতে হবে। এটাকে বলে ইউনিভার্সাল ট্রুথ। তোমাদের বলি না যে ক্যামেরা যদি অন করেছে আর দাদা যদি সামনে থাকে আমাকে পুরো চুপ করিয়ে দেবে, কোনো কথা বলতে দেবে না, এত বকর যাক বকর দেখতে করতে থাকো পারে। দেখতে থাকো, আমরা আবার বিকেলে আসছি। আজকে খুব দেখি বেশি কতক্ষণ হলো খুব ভিডিওটা। একটা সময় দিতে পারবো না, বিকেলবেলা আবার আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভিডিওটা শেষ করতে হবে ওই জন্য চলে এলাম। তবে আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি, যা হোক খেয়ে নেবো, জানো রাত্রিরের খাওয়া নিয়ে অত আর চাপ নিচ্ছি না আজকে। কালকে সকালবেলায় পিকনিক আছে, একদম 7:30 পৌনে 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তা ওই যে প্রত্যেকবারের মতো একটাই জিনিস হচ্ছে যে আমি কি পরে যাব, সেটা একটা হচ্ছে আমার সাংঘাতিক টেনশন হয়। আর এই সময় দাঁড়িয়ে না মনে হয় আমার কিচ্ছু নেই, মানে যত শাড়ি থাক যাই থাক কিচ্ছু নেই। তা ভাবছি একটা সারাদিনের ব্যাপার, একটা এমন শাড়ি পরবো যেটা কমফোর্টেবলও লাগবে। তা অনেকগুলো শাড়ি ভাবছি যে কোনটা পরে নিজে আরামে থাকবো। তার মধ্যে দেখো শাল আছে, সোয়েটার আছে, সব কিছুই তো বইতে হবে, সারা দিনের ব্যাপার। ওই জন্য একটা হালকা শাড়ি পরবো। তা আমি একটা মনস্থির করেছি, তোমরা বলো তো এই শাড়িটা ঠিকঠাক পিকনিকের জন্য হবে কিনা। তাও তোমাদের দেখাই একটুখানি। এই যে এই শাড়িটা আমি একটু মনস্থির করলাম যে এইটা পরলে বেশ একটা কাঁচা হলুদের মতো কালারও আছে, একটু রংচঙও আছে, এইটা পরে সারাদিন ভালো থাকবো আর কি। হ্যাঁ, হালকা শাড়ি, হালকা শাড়ি সেটাই দাদা বলছে। আর এর সঙ্গে একটা ব্ল্যাক কোনো সোয়েটার পরে নেবো, সাদা ব্ল্যাক তো আমার একটা সোয়েটার আছেই, একটা কালো শাল নিয়ে নেবো, ব্যাস একদম রেডি হয়ে যাবে আমার পিকনিকে। এইটাও এক সময় ভাবছি, আবার এক সময় কোনটা ভাবছি বলো তো, দাঁড়াও দেখাই তোমাদের কোথায় শাড়িটা কোথায়। আবার কখনো ভাবছি এই শাড়িটা পরবো, এই যে দেখো এই যে ইয়েলো কালারের, এটা ব্যাঙ্গালোর সিল্ক, এই যে এইটা। হ্যাঁ, মনে মনে ভাবছি যে কোনটা পরলে আমি একটু শান্তিতে থাকবো অ্যাকচুয়ালি। তা দেখা যাক, তবে ডিসাইড করলাম এইটাই পরে যাব। এটাও হলুদ, বেশ একটু ডার্ক কালারের হলুদ, একদম কাঁচা হলুদের রংটা। তাই এইটাই পরে যাবো, আর কিছু পরবো না জানো। আর জড়ি টড়ির ব্যাপারই তো নেই বাবা, ওইসব পরে সারাদিন থাকতে পারবো না। দাদা বলছিল একটু সালোয়ার কামিজ পরে যাবে, আমি না 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 সালোয়ার পরবো না, শাড়িতেই আমি কমফোর্টেবল, শাড়িটাই পরে যাব। আর বন্ধুরা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, কালকে তো যেমন করে সকাল থেকে ব্লগ আরম্ভ হবে, তোমরা দেখবে পিকনিক ব্লগ। আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম, প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভালো লাগে কমেন্ট লাইক সব করো, তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে যে আমার বন্ধুরা আমাদের সঙ্গে আছে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।